বর্তমান যে পরিস্থিতি অনেকটা সবকিছু লকডাউন টাইপের সিচুয়েশন এবং মুভমেন্ট খুব রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে বা এনকারেজ করা হচ্ছে ঘরে থাকার জন্য। তো এরকম সিচুয়েশনে আসলে দেখা যাচ্ছে যে এয়ারলাইন্স বিজনেস কমে আসতেছে, হোটেল বিজনেস কমে আসতেছে, হোটেলগুলা খালি থাকতেছে। ট্যুরিজমের ক্ষেত্রেও একই সমস্যা, ট্রান্সপোর্টেশন, রেমিটেন্স, এক্সপোর্ট ইম্পোর্ট, রেডিমেড গার্মেন্টস, ব্যাংক, সিমেন্ট, স্টিলস, এই সমস্ত সেক্টরই আসলে খুবই নেগেটিভলি এফেক্টেড হওয়ার মতন একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে এই করোনা ভাইরাসের যে মহামারী সেটার কারণে। তো ইভেন আমরা যদি রেমিটেন্সের ক্ষেত্রে চিন্তা করি যে রেমিটেন্সও অনেক কমে আসবে, কারণ আমাদের যারা বাংলাদেশের অনেকেই বাইরে কাজ করে যারা, তাদের একটা বড় অংশ মিডল ইস্টে কাজ করে। তো মিডল ইস্টের ওই সমস্ত দেশেই বেশিরভাগ মানুষ কাজ করে, যাদের যে সমস্ত দেশের তেল সমৃদ্ধ দেশ যেগুলো, ফর এক্সাম্পল সৌদি আরব বা এরকম মিডল ইস্টে যে সমস্ত দেশ আছে। তো যেহেতু অয়েল প্রাইস ফল করে আসছে, যে ক্রুড অয়েল প্রাইস যদি আমরা চিন্তা করি ব্যারেল প্রতি $50, অ্যারাউন্ড $50, $50-55 এরকম থেকে $23-25 এরকম লেভেলে নেমে আসছে। তো এটা আসলে রেমিটেন্সকে হিট করবে। আমরা যদি রেডিমেড গার্মেন্টস, টেক্সটাইল এগুলো দেখি তাহলে দেখবো যে প্রথমত যে একটা আমরা চিন্তিত ছিলাম যে হয়তোবা চায়নার থেকে আমাদের র মেটেরিয়ালস আসতো, তো ওই প্রবলেমটা হয়তো অনেকটাই কমে আসছে, যে চায়নার থেকে হয়তোবা র মেটেরিয়ালসগুলো আসবে আস্তে আস্তে। কিন্তু অন্য যে প্রবলেমটা হয়ে যাচ্ছে যে ফিনিশ গুডস আমাদের যেখানে যায় বেশিরভাগ, সেটা হচ্ছে আমেরিকা এবং ইউরোপ। ওইখানে আমাদের টেক্সটাইল গার্মেন্টস প্রোডাক্টসগুলো বেশি যায়। তো ওইখানে যেহেতু অলমোস্ট লকডাউন সিচুয়েশন, ফুল ইউরোপ এবং ইভেন আমেরিকায়, ব্রিটেন, এইরকম দেশগুলো মানে খুবই রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে সব কিছু। কান্ট্রি অনেকটা লকডাউন সিচুয়েশন, অনেক স্থবির হয়ে যাচ্ছে। তো বায়ার্সরা অর্ডার ক্যান্সেল করতেছে। আমরা যদি বিজিএমএ বা এদের স্টেটমেন্ট দেখি, তারা বলতেছে যে এরকম বায়াররা এখন অর্ডার নিচ্ছে না, অর্ডার করছে না বা ক্যান্সেল করতেছে এবং পরে শিপমেন্ট করবে এরকম বলতেছে। তো এটা গার্মেন্টস এবং রেমিটেন্স, আমাদের যে মেইন মানে ফরেন এক্সচেঞ্জ আর্নিংয়ের সোর্স, এই দুইটা সোর্সই কিন্তু আসলে খুবই নেগেটিভলি এফেক্টেড হবে। এবং অন্যান্য যে সমস্ত সেক্টরস আছে, সিমেন্ট বা স্টিল, যদি আমাদের অর্থনীতি স্থবিরতার দিকে যায় তাহলে এই আলটিমেটলি প্রজেক্টস কম নেওয়া হবে, স্টিল বা সিমেন্টস এগুলো কম লাগবে আলটিমেটলি। এবং আমরা যদি ট্রান্সপোর্টেশন দেখি, অটোমোবাইলস বা অন্যান্য যত ইন্ডাস্ট্রিজ আছে, রেস্টুরেন্ট বা হোটেল, ট্যুরিজম, এই সমস্ত সেক্টরেই নেগেটিভলি ইম্প্যাক্ট আসার একটা চান্স আছে। ইভেন ব্যাংকও নেগেটিভলি এফেক্টেড হবে, কারণ ব্যাংকের থেকে যারা লোন নিচ্ছে, সেই লোন তো অ্যাকচুয়ালি কোনো বিজনেসরা নিচ্ছে। তো এই বিজনেস যারা ওনার্স, তারা যদি বিজনেস ঠিকভাবে করতে না পারে বা তাদের যদি প্রফিট না হয়, তাহলে যারা ইন্টারেস্ট পেয়ারিং লোন নিয়ে ইনভেস্টমেন্টে গিয়েছে বা বিজনেসে তারা ইনভেস্ট করেছে, তো যেহেতু বিজনেসে তাদের জন্য প্রফিটেবল বিজনেসটা হচ্ছে না, তো আলটিমেটলি হয়তো বা তারা ব্যাংকের লোনও ডিফল্ট করবে অনেকে। তো এরকম সিচুয়েশনে ব্যাংকের জন্য কিন্তু আসলে খুবই নেগেটিভ বা খুবই অ্যালার্মিং ডেইজ আর কামিং। তো এখানে আসলে মোটামুটি মেজর যেই সেক্টরসগুলো আছে, অলমোস্ট মোস্ট অফ দ্য সেক্টরসই নেগেটিভলি ইফেক্টেড হবে। আমরা জানি না যে করোনা ভাইরাসের এই যে মহামারী, এটা আসলে কতদিন চলবে। তো এটা যত বেশি দিন চলবে, ইকোনমিতে ইম্প্যাক্টটা তত বেশি পড়বে। এটা যদি যত তাড়াতাড়ি এই জিনিসটা কন্ট্রোলে নিয়ে আসা যাবে, তত ইম্প্যাক্টটা কম আসবে। সো এটা আসলে ডিপেন্ড করতেছে যে এই মহামারীটা কতদিন যায়, কতদিন আমরা লকডাউন থাকি। প্রতিটা দিনই আসলে খুব বড় ধরনের আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমের দিকে নিয়ে যাবে। সো এটা আসলে খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন এবং রেগুলেটরস বা যারা টপ লেভেলে আছে তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং এবং খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা যতটা পারা যায় তাড়াতাড়ি কন্ট্রোলে নিয়ে আসা। শুধুমাত্র কয়েকটা সেক্টরই এরকম সিচুয়েশনে হয়তোবা সার্ভাইভ করবে এবং হয়তোবা প্রফিটও করবে বা ভালো প্রফিট করবে। যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, আসলে ঔষধ এমন একটা জিনিস যেটা যদি প্রয়োজন হয় মানুষের, এটা মানুষ কিনবে, নো ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন, নো ম্যাটার হোয়াট দ্য প্রাইস। তো ইভেন আমরা যদি অন্যান্য যে এই করোনা ভাইরাস কেন্দ্রিক যে ধরনের বিজনেসগুলো আছে, ফর এক্সাম্পল হ্যান্ড স্যানিটাইজার বা মাস্ক বা এই টাইপের সেফটি মেজার্স রিলেটেড বা সোপ, এই টাইপের যেটা প্রোডাক্টসগুলো, সেই প্রোডাক্টসগুলো যারা প্রডিউস করে তারা হয়তো বা সেফ থাকবে বা মানি মেক করবে এরকম খারাপ সিচুয়েশনেও। এই সিচুয়েশনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হবে যারা করোনা ভাইরাসের ডিটেকশন কিট এবং ভ্যাকসিন প্রডিউস করবে।
তো এই সিচুয়েশনে আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস হচ্ছে এই কিট যেটা টেস্ট করে বের করা যে করোনা ভাইরাস পজিটিভ বা নেগেটিভ, এই জিনিসটা যারা প্রডিউস করবে তাদের জন্য আসলে খুবই গোল্ডেন টাইম টু মেক মানি বা টু ডু বিজনেস। এবং ভ্যাকসিনের জন্য আসলে অনেক দেশ চেষ্টা করতেছে। তো ভ্যাকসিন যারা যত ফার্স্ট এই জিনিসটা তৈরি করতে পারবে তাদের জন্য বেস্ট টাইম টু মেক মানি, তারা খুবই ভালো সিচুয়েশনে থাকবে। নেসেসারি গুড যারা প্রডিউস করে তারা এফেক্টেড হবে না খুব বেশি। নেসেসারি গুডস যেমন ফুড একটা খুবই নেসেসারি গুড, যেটা আমাদের পরিস্থিতি যাই হোক না কেন আমাদের ফুড লাগবে। তো এই টাইপের যেই সমস্ত জিনিস একদম নেসেসারি গুড, ফুড যেমন চাল, এটা মানুষের ইনকাম যাই থাকুক কমও খাবে না মানুষ, বেশিও খাবে না। সো এই জিনিসটা মানুষ কনজামশন থাকবে। চাল ডাল বা এই টাইপের যে সমস্ত প্রোডাক্টস এগুলো এই খারাপ সিচুয়েশনেও চলবে এবং এই জিনিসগুলা মানুষ কিনবে ইভেন যত খারাপ সিচুয়েশনই হোক। বিজনেস হাউস এবং ইন্ডিভিজুয়ালদের ইনকাম লেভেল কমে আসবে, যেহেতু কান্ট্রি অনেকটা লকডাউন সিচুয়েশনে চলে আসতেছে বা অন্যান্য দেশের সাথে অনেকটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। তো বিজনেস হাউস যারা আছে, যারা বিজনেস করতেছে বিভিন্ন কোম্পানি, তারা বিজনেসটা আসলে অত ভালোভাবে করতে পারতেছে না, সব কিছু বন্ধ, দোকানপাট বন্ধ। তো ওইভাবে তাদের প্রোডাক্ট সেল করতে পারতেছে না, অনেকটা স্থবির সিচুয়েশন চলে আসতেছে। তো বিজনেস যদি হ্যাম্পার্ড হয়, বিজনেস হাউস যদি প্রফিট কম করে, তো বিজনেসের জন্য ইনকাম কম আসতেছে বা বিজনেস ওনারদের ইনকাম কম আসতেছে। এবং ওই বিজনেসে যারা জব করতেছে বা যারা স্যালারিড পারসন, তাদের জন্য কিন্তু ফিউচারে একটা খুব চ্যালেঞ্জিং সিচুয়েশন আসতেছে। কারণ বিজনেসটা যদি প্রফিট করতে না পারে, বিজনেসটা যদি সার্ভাইভ করতে না পারে, তাহলে স্যালারিড পিপলরাও ওইভাবে সার্ভাইভ করতে পারবে না। কারণ বিজনেসরা বিজনেস করে বলে আলটিমেটলি হয়তো বা স্যালারিড পিপল যারা, তারা স্যালারি পাচ্ছে বা বোনাস বা অন্যান্য ফ্যাসিলিটিস পাচ্ছে বা ইনসেন্টিভস পাচ্ছে। তো এখানে বিজনেসটা যদি খারাপ সিচুয়েশনে থাকে, বিজনেস যে কোম্পানিগুলো আছে বা কর্পোরেশনস, তারা যদি খারাপ সিচুয়েশনে থাকে, তাহলে ইন্ডিভিজুয়ালস যারা আছে, যারা এমপ্লয়ি, তারাও একটা নেগেটিভ সিচুয়েশনে যাবে। তো তাদেরও ইনকাম লেভেল ফল করবে। পরবর্তীতে ম্যাক্সিমাম প্রোডাক্টের প্রাইসই কমে আসতে পারে। যদি বিজনেস এবং ইন্ডিভিজুয়ালরা ইনকাম যদি তাদের কমে আসে এবং তারা যদি কনজিউম করার মতন টাকা তাদের হাতে পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে যত প্রোডাক্টস আছে প্রডিউস হচ্ছে, ওই প্রোডাক্টগুলো ডিমান্ড কমে যাবে। কারণ আলটিমেটলি ডিমান্ডটা জেনারেট হয় ইনকাম লেভেল থেকে। মানুষের যদি ইনকাম কমে আসে, তাহলে তারা যেহেতু কম কিনতে পারবে, কম ডিমান্ড করতে পারবে প্রোডাক্ট, তো আলটিমেটলি ওই প্রোডাক্টের প্রাইসও ফল করে যাবে। তো যদি অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যায়, তাহলে ম্যাক্সিমাম প্রোডাক্টের প্রাইসই কমের দিকেই থাকবে, কমতির দিকেই থাকবে। যাদের ইন্টারেস্ট বেয়ারিং ডেট আছে, লোন আছে, তারা সিরিয়াসলি এফেক্টেড হবে। ইন্ডিভিজুয়ালস বা বিজনেস যাদেরই অনেক বেশি পরিমাণে ইন্টারেস্ট বেয়ারিং ডেট বা লোন আছে, তারা কিন্তু এইরকম সিচুয়েশনে সিরিয়াসলি এফেক্টেড হবে। তো অ্যাকচুয়ালি এটাই মানে হয় সবসময় যে ইন্টারেস্ট আসলে খুব কম মানুষের জন্যই ফেভার বয়ে আনে। হয়তো বা একটা সোসাইটির 1 বা 2% পিপলরাই এটার বেনিফিট নিতে পারে, মোস্ট অফ দ্য পিপলই আসলে এটার দ্বারা নেগেটিভলি এফেক্টেড হয়। সো এখন যে সিচুয়েশন, যেহেতু খুব হুট করে একটা খারাপ সিচুয়েশনের দিকে যাওয়া হচ্ছে, তো মোস্ট অফ দ্য পিপলের ইনকাম লেভেল কমে আসা বা বিজনেসটা বিজনেস করতে না পারা, বা তারপরেও এরকম সিচুয়েশন হওয়ার পরেও যেহেতু ইন্টারেস্ট বেয়ারিং ডেট, তাকে পিরিয়ডিক ইন্টারেস্ট দিতে হবে, ক্যাশ ফ্লো, নিজের ক্যাশ ফ্লো না থাকার পরেও, তো এটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল বা বিজনেসের জন্য হিউজ প্রেশার। সো এরা আসলে খুবই সিরিয়াসলি এফেক্টেড হবে যাদের ইন্টারেস্ট বেয়ারিং ডেট বা ইন্টারেস্ট বেয়ারিং লোন আছে। এর পরবর্তীতে গভর্নমেন্টের ট্যাক্স কালেকশন ফল করবে। গভর্নমেন্টের ট্যাক্সটা আসলে কালেকশন হয় বিজনেস বা ইন্ডিভিজুয়ালসদের থেকে। বিজনেসরা যদি বিজনেস বেশি করে, ওইখানে গভর্নমেন্ট বেশি ট্যাক্স পায়, বিভিন্ন ইম্পোর্ট বা এক্সপোর্ট বিভিন্ন ডিউটি থাকে বা অন্যান্য বিভিন্ন চার্জেস থাকে, তো ওগুলো বেশি হয়, তো ওগুলো গভর্নমেন্টের জন্য রেভিনিউ কালেকশন বেশি হয়। এবং ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও ইনকাম ট্যাক্স, যেটা মানুষের যদি ইনকাম বেশি হয় তাহলে তার ইনকাম ট্যাক্সও বেশি আসবে, তো সো গভর্নমেন্টের জন্যও সেটা বেটার। কিন্তু যদি পরিস্থিতি খারাপের দিকে থাকে, বিজনেসরাও মানি মেক করতে পারতেছে না, ইন্ডিভিজুয়ালসরাও করতে পারতেছে না, বিজনেস ট্রেডস এগুলো সব স্থবির সিচুয়েশন, তাহলে এটা গভর্নমেন্টের জন্য খুবই প্রেশার সিচুয়েশন। যেহেতু গভর্নমেন্টের ট্যাক্সও ইন ফিউচার হয়তো বা
ভালোভাবে একটা ফল হতে যাচ্ছে এবং অলরেডি গভর্নমেন্টের জন্য কিন্তু ট্যাক্সের রেভিনিউ কালেকশন অনেক স্লো ইন দ্য সেন্স যে যেই টার্গেট রেভিনিউ কালেকশনের থাকে তার থেকে অনেক কম রেভিনিউ কালেকশন গভর্নমেন্টের হচ্ছে। তো এখন তার ভিতরে আবার এই করোনা ভাইরাসের জন্য যদি বিজনেস এবং ইন্ডিভিজুয়ালস উভয় পক্ষেরই ইনকাম হ্যাম্পার্ড হয়, তাহলে সেটা গভর্নমেন্টের জন্য ট্যাক্সের একটা মানে ট্যাক্স কালেকশনে খুব বড় একটা প্রেশার চলে আসবে। মোস্ট অফ দ্য টপ ক্রেডিট রেটিং কোম্পানি বা ইনভেস্টমেন্ট ব্যাংকরাই গ্লোবাল রিসেশনের প্রেডিকশন দিচ্ছে। আমরা যদি পুরো গ্লোবাল সিনারিও দেখি, মানে অলমোস্ট অল দ্য কান্ট্রিজ, ম্যাক্সিমাম কান্ট্রিজ খুবই মানে রেস্ট্রিকশন আরোপ করতেছে, লকডাউন সিচুয়েশন করতেছে। এই ইউরোপ, আমেরিকা বা চায়না, যে সমস্ত কান্ট্রি গ্লোবাল জিডিপিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে, ওই কান্ট্রিগুলোই আসলে সবচেয়ে বেশি স্ট্রিক্ট, সবচেয়ে বেশি লকডাউন সিচুয়েশন। সো এটা গ্লোবাল রিসেশনের দিকেই আসলে সবাই প্রেডিকশন করতেছে। টপ যারা ক্রেডিট রেটিং এজেন্সিজ বা ইনভেস্টমেন্ট ব্যাংকস আছে, আমরা যদি তাদের রিপোর্ট দেখি বা নিউজ দেখি, তো তারা প্রেডিক্ট করতেছে যে নেক্সট কারেন্টলি মানে ইন ফিউচার আমরা গ্লোবাল বা বৈশ্বিক যে রিসেশন বা মন্দা, তার দিকেই এগিয়ে যাচ্ছি।